প্রধানমন্ত্রীর বিদেশ সফরের পর এবার ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তবে কি ভারত জাপান সম্পর্ক শুধু আর্থিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এই সফরের পিছনে রয়েছে নতুন কোনো শক্তির সমীকরণ? এমন এক সময়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভারতে আসছেন যখন ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব বাড়ছে, বিশ্বজুড়ে বদলে যাচ্ছে সাপ্লাই চেন, আর কোয়াডও আরও সক্রিয় হয়ে উঠছে। তাহলে কি এই সফরে শুধু বিনিয়োগেরই ঘোষণা হবে, নাকি এমন কিছু কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে যা আগামী এক দশকে এশিয়ার ভূ রাজনীতির দিকই বদলে দিতে পারে? তাকাইচির এই ভারত সফর শুধুই কি একটি দ্বিপাক্ষিক বৈঠক, নাকি ইন্দো প্যাসিফিকে ভবিষ্যতের জন্য একটা বড় টার্নিং পয়েন্ট? নমস্কার, আমি কুন্তল, আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন, আর এই বৈঠকের আগেই সামনে এসেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আগামী দিনে ভারত জাপানের সম্পর্ককে আরও মজবুত করবে। গত বছর অর্থাৎ 2025 সালে 15তম বার্ষিক বৈঠকে যোগ দিতে জাপানে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই বৈঠকেই তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবার সঙ্গে আগামী দিনে যৌথ ভিশন বা রোড ম্যাপ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আর ওই যৌথ ভিশনের ভিত্তিতেই 8টা পিলার বা স্তম্ভ নির্ধারণ করা হয়েছিল। তবে এবারে 2026-এ 16তম বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন সানায়ে তাকাইচি। তাকাইচি আর মোদির মধ্যে একটা মেগা ডিল হওয়ার সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু নিয়ে একটা বড় চুক্তির সম্ভাবনা রয়েছে। গতবারের বৈঠকে যে 8টা পিলার বা স্তম্ভ নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে ওই 8টি স্তম্ভ এখন আলোচনার টেবিলে রয়েছে, যা নিয়ে প্রধানত আলোচনা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে এই দুই দেশের নেতার মধ্যে কি কি বিষয়ে আলোচনা হতে চলেছে, আর ওই 8টা পিলারকেই বা কেন এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে? দেখুন, ওই 8টা পিলার শুধুমাত্র ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের রূপরেখা নয়, বরং আগামী এক দশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশ কিভাবে একসাথে কাজ করবে তারই একটা কৌশলগত ব্লুপ্রিন্ট। বর্তমানে বিশ্ব ভূ রাজনীতি দ্রুত বদলাচ্ছে। একদিকে সাপ্লাই চেনের পুনর্বিন্যাস, অন্যদিকে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিগত প্রতিযোগিতা, আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, সব মিলিয়ে ভারত ও জাপান তাদের অংশীদারিত্বকে নতুন মাত্রা দিতে চাইছে এক্ষেত্রে। আর সেই লক্ষ্যেই 2025 সালে তৈরি করা হয়েছিল 8টা কৌশলগত পিলার বা স্তম্ভ, যাকে সামনে রেখে কাজ করবে বলে মনে করা হচ্ছে। 2025-এ নেওয়া 8টা পিলারকে বিশ্লেষণ করলে দেখা যাবে আগামী এক দশকে ভারত ও জাপান শুধু তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে শক্তিশালী করতে চাইছে না, বরং অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং ভূ রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজেদের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে। প্রথমত, জাপান ভারতকে আগামী দিনের অন্যতম বড় বিনিয়োগ ও উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে, আর সেই লক্ষ্যেই জাপানি বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে একদিকে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে, অন্যদিকে জাপানও একটা নিরাপদ এবং নতুন সাপ্লাই চেন গড়ে তুলতে পারবে। একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিরক্ষা সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা প্রযুক্তির যৌথ উন্নয়নের ওপরও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শুধু তাই নয়, ভারতের আধুনিক অবকাঠামো নির্মাণ, শিল্প করিডর, বুলেট ট্রেন, মেট্রো এবং সংযোগ ব্যবস্থা উন্নয়নেও জাপান দীর্ঘমেয়াদে অংশীদার হতে চায় ভারতের জন্য। পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, ব্যাটারি প্রযুক্তি এবং সবুজ শক্তির ক্ষেত্রেও যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে এই বৈঠকের মধ্যেই। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন বা বৈঠকে ঠিক কি বড় ঘোষণা সামনে আসতে পারে? সবচেয়ে বড় আলোচনার বিষয় হতে পারে
ভারত ও জাপানের মধ্যে সরাসরি রুপি এবং ইয়ানে বাণিজ্য করা, অর্থাৎ দুই দেশের মধ্যে লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে সরাসরি ভারতীয় রুপি এবং জাপানি ইয়েন ব্যবহার করার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। যদি এই ব্যবস্থা কার্যকর হয় তাহলে লেনদেনের খরচ কমবে, ডলারের রূপান্তরের অতিরিক্ত ব্যয় কমবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও স্বাধীন ও কার্যকর হতে পারে এক্ষেত্রে। এবং দ্বিতীয় বড় বিষয় হলো বিনিয়োগ। বর্তমানে বিশ্বের বহু জাপানি সংস্থা তাদের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করতে নতুন কৌশল তৈরি করতে চাইছে, আর সেই প্রেক্ষাপটে ভারতকে অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন ও বিনিয়োগ কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে। তাই আগামী কয়েক বছরে ভারতের জাপানি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনাও এই বৈঠকে গুরুত্ব পেতে পারে। শুধু অর্থনীতি নয়, প্রযুক্তিগত সহযোগিতাও থাকবে এই আলোচনার কেন্দ্রে। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ক্লিন এনার্জি, ক্রিটিক্যাল মিনারেল, উন্নত ব্যাটারি প্রযুক্তি এবং নিরাপদ সাপ্লাই চেইন গড়ে তোলার ক্ষেত্রেও এই দুই দেশ যৌথভাবে কাজ করার রোডম্যাপ আরও এগিয়ে নিয়ে যেতে পারে পরবর্তী সময়ে, যেমনটা তারা ওই 2025-এ ওই 8টি পিলারেই ঠিক করে নিয়েছিল। এছাড়াও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হতে পারে, বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তির যৌথ উন্নয়ন, সামুদ্রিক নিরাপত্তা, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা এবং উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ভারত ও জাপান নতুন পদক্ষেপ নিতে পারে। তবে এই পুরো বিষয়টিকে শুধুমাত্র ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক হিসাবে দেখলে এক প্রকার ভুল হবে। এর প্রভাব পড়তে পারে গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতিতেও। বর্তমান সময়ে এই বৈঠকের গুরুত্ব আরও বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো চীনের ক্রমবর্ধমান প্রভাব। গত কয়েক বছরে দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর এবং ভারত মহাসাগর জুড়ে বেইজিং তার সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে চলেছে। একই সঙ্গে বিভিন্ন বন্দর, অবকাঠামো এবং সাপ্লাই চেইনের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের কৌশলগত প্রভাবও বিস্তার করেছে। ফলে ভারত ও জাপান এই দুই দেশই এখন এমন একটি ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চাইছে যেখানে আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রপথ সবার জন্য খোলা থাকবে এবং কোনো একটি দেশ এককভাবে যাতে সেখানে আধিপত্য বিস্তার করতে না পারে সেই বিষয়টিকেও মাথায় রেখে কাজ করা হচ্ছে। তবে শুধু নিরাপত্তাই নয়, অর্থনীতির ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে অস্থিরতার কারণে বিশ্বের বহু সংস্থা এখন চায়না +1 নীতি গ্রহণ করছে, অর্থাৎ শুধুমাত্র চীনের ওপর নির্ভর না থেকে বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চাইছে প্রত্যেকে, আর সেই বিকল্প হিসাবেই ভারতকে পাশে চাইছে জাপান। তাই জাপানের নতুন বিনিয়োগ শুধু ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং বিশ্ব সাপ্লাই চেইনে ভারতের অবস্থানকেও আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে ভারত ও জাপানের সহযোগিতা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কোয়াডের বৃহত্তর কৌশলের সঙ্গেও এক প্রকার যুক্ত। ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত এই গোষ্ঠী ইন্দো প্যাসিফিকে নিরাপদ সামুদ্রিক বাণিজ্য, নির্ভরযোগ্য সাপ্লাই চেইন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে। ফলে এই বৈঠকে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তার প্রভাব শুধুমাত্র দিল্লি ও টোকিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্যের ওপরও প্রভাব পড়তে পারে। তাই সানায়া তাকাইচির এই ভারত সফর শুধুমাত্র একটা বার্ষিক দ্বিপাক্ষিক বৈঠক নয়, বরং এটি এমন একটা সময় অনুষ্ঠিত হচ্ছে যখন এশিয়ায় ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। একদিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব, অন্যদিকে ভারতের উত্থান এবং জাপানের নতুন কৌশল, সব মিলিয়ে এই বৈঠক আগামী এক দশকের ইন্দো প্যাসিফিকের ভূ রাজনীতির দিক নির্দেশকে ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।